আচ্ছা মালিক, আমাকে কি আর বাঁচতে ফাঁচতে দেবে না নাকি বলো তো? তুমি ভেবেই নিয়েছো আমাকে আর বাঁচতে দেবে না। তুমি যখনই ফোনে চার্জ দিতে আসো শুধু ওর কাছে গিয়েই চার্জারটা লাগাও। কেন, আমার গায়ে কি গুলে গেছে নাকি যে আমার গায়ে লাগানো যায় না? আমি কি বলেছি আমি তোমার ফোন চার্জ করে দেবো না? যখন আমার ইউজই ছিল না তখন আমাকে লাগালে কেন? আমার জীবনটা তো তুমি পুরো শেষ করে রেখেছো। আরে তো কি হয়েছে, আমি ওর মধ্যে লাগিয়ে চার্জ করছি তো। আরে ঠিক আছে, কাঁদিস না কাঁদিস না, এবার থেকে তোর মধ্যেই লাগিয়ে চার্জ করবো। খুশি এবার? এবার দেখো, তোমার ফোন হেভি চার্জ করে দেবো। আমার গায়ে দেশলাই কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে আমার ভিতরের মালপত্রগুলো সব ঢিলে করে দিয়েছো। পুরো গাগুলো ব্যথা ছনছনে হয়ে আছে পুরো। হ্যাঁ, তো কাটি ঢোকানো ছাড়া তো আর তোর মধ্যে কোনো উপায় নেই। তুই যতক্ষণ না কাজ করবি ঠিক করে, তো কাটিই ঢোকাতে হবে তোর মধ্যে। মালিক, এর কথা একদম বিশ্বাস করো না। এ মহা ঢপবাজ। তোমার বাবা এসছিল জামা ইস্ত্রি করতে, শালা এর মধ্যে প্লাগ দিতেই এই ইস্ত্রিটাকে জ্বালিয়ে দিয়েছে আর ব্লাস্ট করে দিয়েছে। এই, এ কি বলছে রে? তুই আয়রন বাস্ট করে দিয়েছিস? আরে শালা, শালা ঘর শত্রু বিভীষণ, শালা মির্জাফর, শালা মিথ্যে কথা বলা মালিককে। মালিক, এর কথা একদম শুনবে না। আমি সুইচের দিব্যি করে বলছি এইসব কিচ্ছু হয়নি। এ শালা সব বানিয়ে বানিয়ে বলছে। শালা মালিককে আমার নামে ভড়কাচ্ছিস? শালা তুই আমাকে চিনিস? তুলে আছাড় মারবো। আমার নামে ভড়কানো মালিককে।